নমস্কার। গীতা প্রবোধিনীর দ্বিতীয় অধ্যায় পাঠ করছি। প্রথম অধ্যায় তো আপনারা দেখেছেন, শুনেছেন। দ্বিতীয় অধ্যায়টা শুরু করছি। কেননা হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, সুখ দুঃখে অবিচল যে ধীর ব্যক্তিকে এই বিষয় স্পর্শজনিত সুখ দুঃখ বিচলিত করে না, তিনি অমৃতত্ব লাভে সমর্থ হন, অর্থাৎ তিনি অমর হন। ব্যাখ্যা বলছে, যার সঙ্গে সম্পর্ক হয় এবং বিচ্ছেদ হয়, সেই দেহকে আমি, আমার অথবা আমার জন্য মনে করা, এটি হলো সমস্ত ভুলের কারণ। কি সুন্দর না ব্যাখ্যাগুলো! পুরো মন ভরে যায় এই ব্যাখ্যাগুলো যখন শুনি। এই ভুল স্বাভাবিক নয়, একটি কৃত্রিম মানুষেরই রচনা করা। নিজের বিবেক বিচারকে গুরুত্ব না দেওয়াতেই এই ভুলের উৎপত্তি, এবং এই এক ভুল থেকেই আরো নানা ভুলের উৎপত্তি হয়। তাই এটি দূর করা অত্যন্ত প্রয়োজন, এবং তা মানুষকেই করতে হয়। ভগবান তাই জন্যই মানুষকে বিচার শক্তি দিয়েছেন। আমাদের যে বিচার শক্তি দিয়েছেন, সেগুলো তো কোনো না কোনো কাজে লাগাতে হবে। সাধক যখন নিজের বিচার বিবেচনা গুরুত্ব দিয়ে এই ভুল দূর করেন, তখন তিনি নির্মম, নিরহংকার, মমত্ব বর্জিত ও অহং স্বাতন্ত্র্য শূন্য হয়ে ওঠেন। নির্মম নিরহংকার হলেই সাধকের মধ্যে সমত্ব বোধ জাগ্রত হয়। পরের প্যারাতে বলছে যে অসৎ বস্তুর ভাব নেই এবং সৎ বস্তুর অনস্তিত্ব নেই। তদ্দর্শী মহাপুরুষগণ এই দুটোরই পরিণতি, অর্থাৎ এই দুটি তত্ত্বকে দেখেছেন এবং অনুভব করেছেন। ব্যাখ্যা: দুটি বিভাগ আছে, চেতন বিভাগ এবং জড় বিভাগ। পরমাত্মা ও সম্পূর্ণ জীব চেতন বিভাগের এবং জগৎ শরীর জড় বিভাগের অবস্থিত। জড় ও চেতন এই দুয়ের স্বভাব পরস্পর বিরোধী। নিয়ম হলো যে পরস্পর বিরুদ্ধ বিশ্বাস একসঙ্গে থাকতে পারে না। তাই আছের ওপর বিশ্বাস হলেই নেইয়ের ওপর বিশ্বাস নির্জীব হয়ে যায়, আবার নেইয়ের বিশ্বাস উঠে গেলেই আছের বিশ্বাস সজীব হয়ে যায়। সত্যকার সাধক একমাত্র আছে সৎ তত্ত্ব ব্যতীত অন্য অসতের সত্তা স্বীকার করেন না। অন্যের অস্তিত্ব স্বীকার না করায় সাধকের মনে সত্যই আছের স্মৃতি জাগ্রত হয়ে ওঠে। আছের স্মৃতির দ্বারা সাধকের সাধ্যের সঙ্গে অভিন্নতা দূর হয়ে যায়। কোনো ব্যক্তি নেই যে যত দৃঢ়তার সঙ্গে স্বীকার করুক তার নিবৃত্তি হয়েই থাকে, প্রাপ্তি হয় না। কিন্তু আছে কে যতই অস্বীকার করা যাক তা প্রাপ্তি হয়েই থাকে। তার বিস্তৃতি হতে পারে না, কিন্তু নিবৃত্তি হয় না। একমাত্র অস্তিত্ব আছে ব্যতীত আর কিছুই নেই, প্রকৃত কথাই হলো তাই। মহাপুরুষগণ যা অনুভব করেছেন। জগতে অভাবই হলো প্রধান, এর ভাবেও অভাব, অভাবেও অভাব। কি সুন্দর না! কিন্তু পরমাত্মার ভাবই মুখ্য, তার অভাবকে ভাব, ভাবেও ভাব। জগৎকে দেখা যাক বা না যাক, পাওয়া যাক বা না যাক, তার বিয়োগ বিচ্ছেদই মুখ্য। পরমাত্মাকে দেখা যাক অথবা না যাক, পাওয়া যাক বা না যাক, তারই যোগ মুখ্য। জগতে নিত্য বিয়োগ এবং পরমাত্মা হলো নিত্য যোগ। যে সত্ত্বের অভাব বিদ্যমান নয়, সেটি অবিনাশী তত্ত্ব, যার দ্বারা সমস্ত জগৎ ব্যাপ্ত। অবিনাশী হওয়া এবং জগতে সমস্ত কিছুতে ব্যাপ্ত হওয়া একে কেউ কখনো বিনাশ করতে পারে না। তারই নাশ হয় যা বিনাশশীল এবং পরিচ্ছিন্ন। দেহীকে অবিনাশী জানিয়ে ভগবান এবার বলেছেন যে দেহ মাত্রই বিনাশশীল, মরণশীল। তাৎপর্য হলো এই যে প্রাপ্তি এবং বিচ্ছেদ সম্পন্ন এই দেহ আমাদের স্বরূপ নয়। শরীর শুধুমাত্র কর্ম সামগ্রী। এটির প্রয়োজনীয়তা শুধু অপরের সেবা করার জন্য, নিজের জন্য এর বিন্দুমাত্র প্রয়োজন নেই। সুতরাং দেহের বিনাশে নিজের কোনোই ক্ষতি হয় না। দেহের মধ্যে কর্তৃত্বের ভাব নেই এবং মৃত্যুরূপ বিকারও এতে নেই। কর্তৃত্বভাব ইত্যাদি সমস্ত বিকারই প্রকৃতির সঙ্গে মেনে নেওয়া সম্বন্ধে বা আমিত্বভাবেই থাকে।
উৎপন্ন হওয়া, অস্তিত্বরূপে পরিলক্ষিত হওয়া, পরিবর্তন হওয়া, বৃদ্ধি পাওয়া, হ্রাস হওয়া এবং বিনাশপ্রাপ্ত হওয়া, শরীরের এই 6টি বিকারই হয়। শরীরের এইসব বিকার কখনো হয়নি, হবেও না এবং সম্ভবও নয়। শরীরই কখনো উৎপন্ন হন না, জন্ম নেন না। কি সুন্দর কথাগুলো বলতে বলতে মাঝে মাঝে থেমে যাচ্ছি, অদ্ভুত একটা অনুভব হচ্ছে। উৎপন্ন হওয়া এবং বিনাশপ্রাপ্ত হওয়া দুটি হচ্ছে মুখ্য বিকার। সুতরাং উপরের যে কথাগুলো আমরা বললাম তাতে আমরা কি বুঝলাম, যে শরীর কখনো উৎপন্ন হয় না, শরীরই জন্মও হয় না, আর মৃত্যুও হয় না। এটা হচ্ছে জন্ম জন্মান্তরের আমাদের যে আত্মা তা রয়েছে। শরীর আমাদের কর্ম করার জন্য শরীরের প্রয়োজন, তাই শরীর আমরা ধারণ করি। শরীরে কোনো ক্রিয়ার দ্বারা শরীরের বিন্দুমাত্র কোনো প্রকার বিকার হয় না। সুতরাং শরীরই কোনো ক্রিয়ারই কর্তা এবং কর্মের প্রেরণাকারী হয় না। যেমন কাপড় বদল করলে মানুষ বদলায় না, তেমনি বহু শরীর ধারণ এবং ত্যাগ করলেও শরীরই বদলায় না, একই প্রকার থাকে। তাৎপর্য হলো যে শরীরের পরিবর্তন বা বিনাশের স্বয়ং এবং পরিবর্তন বা নাশ হয় না। সকলেই অনুভব করে যে থাকি আমরা, শিশুকাল আসে চলে যায়, যৌবন আসে চলে যায়, বৃদ্ধাবস্থা আসে এবং চলে যায়, আমি একই থেকে যাই। প্রকৃতপক্ষে শিশু অবস্থাও নেই, যৌবনও নেই, বৃদ্ধত্বও নেই, মৃত্যুও নেই। আসলে শুধু নিজ সত্তাই বর্তমান। পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার এগুলো অপরা প্রকৃতি এবং স্বরূপ পরা প্রকৃতি। অপরা প্রকৃতি পরা প্রকৃতি পর্যন্ত পৌঁছাতে পারে না। জড় পদার্থ চেতন তত্ত্ব পর্যন্ত কিভাবে পৌঁছবে? অন্ধকার সূর্য পর্যন্ত কি করে পৌঁছবে? তাই জড়বস্তু চেতন শরীরই বিন্দুমাত্র বিকার উৎপন্ন করতে পারে না। শরীর সর্বগত, শরীরগত নয়। শরীরই সর্বগত, শরীরগত নয়। জড়বস্তু শরীরের মধ্যে কোনো বিকার উৎপন্ন করতে পারে না, কারণ শরীরই সত্য স্বাভাবিক এবং নির্বিকার। নির্বিকার তত্ত্বই এর স্বরূপ। 84 লক্ষ যোনি জন্মগ্রহণ করার পর শরীরে স্থিত হয়, তা কি করে শরীরগত দেহের সঙ্গে সমবেত হতে পারে? তা সর্বগত এবং শরীরগত এক দেশই হতে পারে না, এবং যা শরীরগত তা সর্বগম হতে পারে না। সাধকের যথার্থ স্বরূপ হলো অব্যক্ত, কিন্তু শরীররূপে তিনি নিজেকে ব্যক্ত বলে মানেন। এই হলো সাধকের আসল ভুল। এই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য 3টি উপায় আছে। 1. সাধককে নিজের ভুল স্বীকার করা, যে আমি নিজেকে শরীর মনে ভুল করেছি। 2. সাধক নিজের ভুলের জন্য অনুতাপ করবেন, যে সাধক হয়ে আমি এই ভুল করলাম। এবং 3. সাধক দৃঢ় প্রতিজ্ঞ হবেন যে ভবিষ্যতে তিনি আর এরূপ ভুল করবেন না। শরীরের অনুভব করা সম্ভব, কিন্তু সেই অনুভবের বর্ণনা করা সম্ভব নয়। সেই তত্ত্বের যা কিছু বর্ণনা, যা চিন্তা করা, তা প্রকৃতপক্ষে প্রকৃতিরই বর্ণনা করা হয়ে থাকে। একবার শরীরের অনুভূতি হলে মানুষ চিরকালের মতো শোক রহিত হয়ে যায়। যা কিছু প্রাপ্তি হয় তা একদিন ছেড়ে যায়, তার উপর কারো জোর চলে না। কারণ যা কিছু প্রাপ্তি হয় আর যা ছেড়ে যায় তা নিজের বা নিজের জন্য হয় না, সেগুলো জগতের এবং জগতের জন্যই হয়। তার উপযোগিতা শুধুমাত্র জগতের সেবারই জন্য হয়, নিজের জন্য নয়। শরীরই অবিনাশী, অথচ শরীর বিনাশশীল। স্থূল দৃষ্টিতে যদি শরীরকে দেখা হয়, তাহলে এটি খুব স্পষ্ট যে জন্মের আগে এই শরীর আমাদের সঙ্গে ছিল না এবং মৃত্যুর পরেও এটি আমাদের সঙ্গে থাকবে না। বর্তমানে শরীরকে অবিচ্ছেদ্য বলে মনে হলেও প্রতি মুহূর্তে এই শরীরের সঙ্গে বিচ্ছেদ হয়ে চলেছে। অতএব এরূপ সংযোগ তথা বিচ্ছেদশীল প্রাণীর জন্য শোক করে লাভ কি? দেহে এমনই বিশিষ্ট যে অনুভব ও আশ্চর্যজনক হয়ে থাকে, বর্ণনাও আশ্চর্যজনক এবং বর্ণনা শোনাও আশ্চর্যজনক হয়। কিন্তু সেই দেহির অনুভব শুধুমাত্র শুনলে বা অভ্যাসের দ্বারা
হয় না, বরং স্বীকার করলে হয়। তার উপায় হলো অন্তরে বাহিরে চুপ হওয়া, শান্ত হওয়া, নিজে কিছু না করা। প্রাণী মাত্রই পরমাত্মার অংশ, ঈশ্বর অংশ জীব অবিনাশী। পরমাত্মার অংশ হওয়ায় এটি কখনোই বিনাশপ্রাপ্ত হয়নি, কখনো বিনাশ হবেও না, হওয়ার সম্ভবও নয়। অবিনাশী জ্ঞান এবং আনন্দ, দেহির গুণ নয়, অতুত্য স্বরূপ, অর্থাৎ দেহি স্বয়ং অবিনাশী জ্ঞান ও আনন্দ স্বরূপ। শরীর একমাত্র কর্ম করার এবং তার ফল ভোগ করার একটি উপকরণ মাত্র। তাই শরীরের সম্পর্কে কেবল বিনাশশীল জগতের সঙ্গেই, কারণ তা জগতেরই অংশ। ব্যাকরণের দৃষ্টিতে দেখা যায় যে মতু, ইনি ইত্যাদি প্রত্যয় 6টি অর্থে প্রযুক্ত হয়। আত্মার জন্মও নেই, আত্মার মৃত্যুও নেই। শরীর যদি না থাকে তবে শরীরই কিভাবে থাকবে? কুষ্ঠরোগীর কুষ্ঠ খারাপ লাগে, কিন্তু জীব অজ্ঞাতবশত শরীরকে খারাপ না ভেবে ভালোবাসে। এবং তাৎপর্য এই যে ভগবান কৃপাপূর্বক অজ্ঞ মানুষদের বোঝানোর জন্য জীবাত্মাকে, চেতন তত্ত্বকে শরীরী বা দেহি বলেছেন। জীবাত্মা শরীরী বা দেহি নয়। সাধকের প্রিয়তা, বিশ্বাস এবং যোগ্যতা যদি জ্ঞান যোগের সাধনে না থাকে, তাহলে তার কর্মযোগ পালন করা উচিত। কারণ জ্ঞানযোগ এবং কর্মযোগ উভয়েরই ফল, অর্থাৎ দেহ ও দেহের পার্থক্যের বিবেক বিবেচনাকে গুরুত্ব দিলে যে তত্ত্ব লাভ হয়, সেই তত্ত্বই শরীর দ্বারা স্বধর্ম পালন করলে লাভ করা সম্ভব। সুতরাং ভগবান এবারে কর্তব্য কর্ম পালনের প্রকরণ আরম্ভ করেছেন। আপনা হতেই প্রাপ্ত যুদ্ধ মুক্ত স্বর্গদ্বার স্বরূপ। হে পার্থ, ভাগ্যবান এই ক্ষত্রিয়গণ এইরূপ যুদ্ধ লাভ করে থাকেন। আর যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে স্বধর্ম কীর্তি ত্যাগ করে পাপের ভাগী হবে। সকল প্রাণী চিরকাল তোমার অখ্যাতি অর্থাৎ নিন্দা করতে থাকবে। এই অখ্যাতি সম্মানিত ব্যক্তির পক্ষে মৃত্যুর থেকেও দুঃখদায়ক। হে মহারথীগণ, মনে করবেন যে ভয়বশত তুমি যে যুদ্ধে বিরত হচ্ছ, তাদের ধারণায় তুমি বহু জনমান্য ব্যক্তি হয়েছিলে। তাদের দৃষ্টিতে তুমি লঘুত্ব প্রাপ্ত হবে। তোমার শত্রুগণ তোমার সামর্থ্যের নিন্দা করে অনেক অকথ্য বাক্য বলবে। এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? যদি যুদ্ধে তোমার মৃত্যুও হয়, তবেও তোমার স্বর্গপ্রাপ্তি হবে। আর যদি তুমি যুদ্ধে জয় লাভ করো, তবে পৃথিবীর রাজত্ব ভোগ করবে। অতএব হে কুন্তিনন্দন, তুমি যুদ্ধের জন্য স্থির নিশ্চয় হয়ে প্রস্তুত হও। জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখকে সমান করে যুদ্ধে অবতীর্ণ হও। এইরূপ যুদ্ধ করলে তুমি পাপের ভাগী হবে না। সাংসারিক ব্যবহারকালে কি দৃষ্টিভঙ্গি রাখলে সেটি পরমার্থিক দৃষ্টিতে সহায়তা হয়, সেই বিষয়ে ভগবান জানাচ্ছেন। সিদ্ধি অসিদ্ধিতে সম থেকে নিষ্কামভাবে কর্তব্য কর্ম পালন করা। এরূপ করলে মানুষ যুদ্ধের নয় ভয়ঙ্কর কর্ম করেও কল্যাণ লাভ করতে পারে। এর দ্বারা সিদ্ধ হয় যে মানুষ প্রত্যেক পরিস্থিতিতেই নিজ কল্যাণ লাভে সমর্থ এবং এতে তার কোনো প্রকারের পরাধীনতা নেই। হে পার্থ, এই সমবুদ্ধির কথা প্রথমে সাংখ্যযোগে বলা হয়েছে। এখন তুমি এ সম্বন্ধে কর্মযোগের মাধ্যমে শ্রবণ করো। এই সমবুদ্ধিযুক্ত হলে তুমি কর্মবন্ধন ত্যাগ করতে পারবে। শ্লোক অর্থাৎ কর্মযোগের বর্ণনা করেছেন নিষ্কামভাবে জগতে এই সমবুদ্ধি রূপে ধর্মের প্রচেষ্টা নষ্ট হয় না, এই কর্মের কোনো বিপরীত ফল হয় না এবং এই ধর্মের আচরণও মহাভয় হতে রক্ষা করে। ভগবান ভিন্ন ভিন্ন 4 প্রকারের সমত্বের মহিমা বলেছেন। সমত্বের দ্বারা মানুষ কর্মবন্ধন থেকে মুক্তি হয়ে যায়। সমত্বের প্রারম্ভ অর্থাৎ উদ্দেশ্য কখনো বিনাশ হয় না। সমত্বের পালনে যদি কোনো ভুল হয়ে যায়, তাতে কোনো বিপরীত ফল হয় না। যদি সমর্থ অর্জন করার যৎসামান্য আগ্রহ জেগে ওঠে, তবে তার কল্যাণ করে। জীবনে স্বল্প সম্ভব এলেও তার বিনাশ হয় না। ভয় যতই মহান হোক, তার নাশ হয়।
অসৎকে সত্তা অর্থাৎ গুরুত্ব দিলে মহান সমত্ব স্বল্প হয়ে যায় এবং স্বল্প ভয়ও মহান হয়ে ওঠে। আমরা যদি অসৎকে সত্তা বা গুরুত্ব না দিই তাহলে সমত্ব মহান এবং ভয় স্বল্প নষ্ট হয়ে যায়। হে কুরুনন্দন, এই সমবুদ্ধির প্রাপ্তির বিষয় ব্যবসায়িক বুদ্ধি একই থাকে, অব্যবসায়ী মানুষদের বুদ্ধি অনন্ত এবং বহু শাখাযুক্ত হয়ে থাকে। যার একটিমাত্র উদ্দেশ্য থাকে সেই সমর্থ লাভে সমর্থ। কামনার জন্য মানুষের একাধিক উদ্দেশ্য হয়ে থাকে। হে পৃথানন্দন, যার কামনাতে মগ্ন হয়ে আছে, স্বর্গকেই যারা শ্রেষ্ঠ বলে মনে করে, বেদে কথিত সকাম কর্মে যারা প্রীতি রাখে, ভোগ বিনা আর কিছুই নেই এমন কথা যারা বলে, এইরূপ বিবেকহীন ব্যক্তিগণ সেই প্রকার মনোহর বাক্যই বলে যা জন্ম মৃত্যুর কর্মফল প্রদানকারী এবং ভোগ ঐশ্বর্য প্রাপ্তির উপায়স্বরূপ নানা প্রকার ক্রিয়াকর্মের বর্ণনা সূচক। এই সমস্ত আপাত প্রীতিপ্রদ বাক্যে যাদের চিত্ত মোহিত হয়েছে অর্থাৎ ভোগে আসক্ত হয়েছে এবং যারা ভোগ ও ঐশ্বর্য অত্যন্ত আসক্ত চিত্তে, সেই সব ব্যক্তিদের পরমাত্মার নিশ্চয়িতাকার বুদ্ধি হতে পারে না। ভোগ এবং ঐশ্বর্যের আসক্তি হল কল্যাণ মার্গের প্রধান প্রতিবন্ধক। ভোগ ও ঐশ্বর্য হল আসক্তির কল্যাণ মার্গের প্রধান প্রতিবন্ধক। জাগতিক ভোগে আসক্ত এবং ধন সম্পদ সংগ্রহ করে ব্যক্তি নিজের কল্যাণের বিষয় স্থির নিশ্চয় করতে পারেন না। কল্যাণের জন্য সাধনা করা তো দূরের কথা, তাই ভগবান নিষ্কাম ভাবকে অময় ব্যতিরেক প্রকারে বর্ণনা করেছেন। বেদ সমূহ গুণত্রয়ের কার্যগুলির বর্ণনাকারক। হে অর্জুন, তুমি নির্দ্বন্দ্ব হও, নিঃসত্ত্ব হও, যোগক্ষেমের ইচ্ছাও রেখো না এবং পরমাত্মা পরায়ণ হও। ভগবান অর্জুনকে আদেশ দিয়েছেন যে বেদের যে অংশে সমকাম ভাবের বর্ণনা আছে তা ত্যাগ করে তুমি নিষ্কাম ভাবে গ্রহণ করো। নিষ্কাম ভাবের দ্বারা তুমি ত্রিগুণের অতীত হয়ে যাবে, যা প্রাপ্ত হয় এবং বিযুক্ত হয়। এইরূপ জগৎ থেকে সম্বন্ধ বিচ্ছেদ করে নিত্যস্থিতি চিন্ময় সত্তায় নিজ স্বাভাবিক স্থিতি অনুভব করো। যোগ এবং ক্ষেমের কামনা ত্যাগ করো, কারণ কামনা মাত্রই বন্ধনকারক হয়। নমস্কার, এই পর্বটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে দ্বিতীয় পর্বটা পেয়ে যাবেন।